1976 সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল। আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি। 1972 সালে সাংহাই রিভারের যে অবস্থা, গোয়াংজু রিভারের যে অবস্থা ছিল, সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরও ভালো ছিল। আর সেই গোয়াংজু রিভারের পাশে, সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টিনন্দন স্থাপনা তারা তৈরি করেছে, আর বাংলাদেশের বুড়িগঙ্গাই আছে। কপাল খারাপ, এদেশে শাসক নাই। কপাল খারাপ, এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এ তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিবিদদের, যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে এ জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিবিদদের, যারা বিগত হয়েছে আর যারা এখন পরিচালনা করছে। জাতিকে যদি এখনো অন্ধকারের মধ্যে নিমজ্জিত করা হয়, এ দেশ তো উন্নতির দিকে যেতে পারবে না। উন্নতির দিকে যেতে গেলে তার একটা সাস্টেনেবিলিটি দরকার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া একটা জাতি কখনো গড়ে উঠতে পারে না। আজকে চায়না তার অর্থনীতি এত উপরে নিয়ে গিয়েছে, আমেরিকাতে সে ফাইটিং করে, পৃথিবীর এখন লার্জেস্ট ইকোনমি তৈরি করেছে। খোদ আমেরিকায় $238 ট্রিলিয়ন ইনভেস্ট করে রাখছে এই চায়না। বাংলাদেশে প্রজেক্ট নিয়ে আসে, সে বলে যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি 5 বছরে টোটাল বাংলাদেশ চেঞ্জ করে ফেলব। মালয়েশিয়ার যে স্থাপনাগুলো অধিকাংশ সব চায়না তৈরি করে দিয়েছে, এবং চায়না সেখানে ডেভেলপমেন্ট করে মালয়েশিয়ার মাথাপিছু আয় $40,000 মার্কিন উঠিয়ে দিয়েছে। 140 কোটি মানুষের দেশ চায়না, তাদের মাথাপিছু আয় $13,000 মার্কিন। শুরুতে বলছি, বাংলাদেশের মতো শুভঙ্করের ফাঁকি না। এখানে গিনি কোএফিসিয়েন্ট খুবই ক্লোজ। এক ভাই প্রশ্ন করছেন, সুন্দর বাংলাদেশ গঠনে ইসলামী ছাত্র শিবিরের পদক্ষেপ ভূমিকা কি? আমাদের স্লোগানটাই হচ্ছে সমৃদ্ধ সুন্দর একটি বাংলাদেশ গড়তে আমরা কতগুলো ক্রাইটেরিয়া ফলো করব। সৎ, দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক তৈরি করব। আমরা মনে করি যদি কারো ভিতরে সততা থাকে কিন্তু দক্ষতা না থাকে, এই সততা ভ্যালুলেস হয়ে যায়। সততা আছে কিন্তু ব্যবহার করার জায়গা নাই। আমরা দ্বিতীয়ত বলছি তোমার ভিতরে দক্ষতাও গড়ে তুলতে হবে। আর দক্ষতা আছে, সততা আছে, বিদেশে গিয়ে কাজ করতেছি, অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির লাস্ট বলছে দেশপ্রেম তোমার ভিতরে থাকতে হবে। এ দেশ তোমার প্রতি অনেক টাকা খরচ করছে। তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা এখানে মাদ্রাসায় যারা পড়ছো, এভারেজে প্রতি বছর 10,000 টাকা করে গভর্নমেন্ট তোমার পিছনে খরচ করে। তুমি স্কুলে পড়াশোনা করলে 25,000 টাকা করে এভারেজে গভর্নমেন্ট তোমার পিছনে খরচ করে। আর তুমি যদি ক্যাডেট কলেজে পড়ে থাকো, এভারেজে 1,35,000 টাকা করে পার ইয়ার তোমার পিছনে গভর্নমেন্ট খরচ করে থাকে। মাদ্রাসার ছাত্ররা একটু বৈষম্যের শিখা, এর বিরুদ্ধে কথা বলতে হবে। মাদ্রাসা যারা আছে কথা বলতে হবে। এই রাষ্ট্র আমার সমান অধিকার নিশ্চিত করতে 100% ব্যর্থ হয়েছে। শুধু মুখে মুখে বুলি আউলাইলেই হবে না। এ রাষ্ট্রের সংবিধান আমাকে যে রাইটস দিয়েছে, সেই রাইটস আমাকে বুঝিয়ে দিতে হবে, এবং বুঝে নেয়ার প্রজন্মটাই হচ্ছে জেনারেশন জেন জেড। এই প্রজন্ম তাদের অধিকার বুঝে নেবে ইনশাআল্লাহ। সুতরাং এই রাষ্ট্র আমার জন্য যে খরচগুলো করে